একদিন আমার আম্মুর মোবাইলে রং নাম্বার একটা ছেলে অ্যাড হয়। তো সে শুধু বারে বারে ইমোজি দিত, কল দিত। একদিন অনেকগুলো কল দেওয়ার পর আমি তার কল ধরি। তারপর আমি কল ধরে বলি, কে আপনি? কি সমস্যা আপনার? বারবার কেন কল দিচ্ছেন? আমি মানুষ। মানুষ তো সবাই, আমি তো আর আপনাকে গরু ছাগল বলি নাই। আচ্ছা, আপনার বাসা কোথায়? চিনি না, জানি না, আপনাকে কেন বলবো? আর আপনি এই মোবাইলে আর কল দিবেন না, এটা আমার আম্মুর মোবাইল। আচ্ছা ঠিক আছে, আর দিব না। কিছুদিন পর আম্মুর মোবাইল থেকে আমার মোবাইলে অ্যাড হয়। তারপর আমি ওকে বলি, আপনি আবারও অ্যাড দিয়েছেন আমাকে? আমি কেন আপনাকে অ্যাড দিব? অ্যাড ছিল আগে থেকেই। আপনার কি কিছু বলার আছে? কিছু বলার থাকলে বলেন। বলবো তো। আচ্ছা, আপনার বাসা কোথায়? কুমিল্লা। আপনার? আমারও তো কুমিল্লাই। কুমিল্লার কোন জায়গায়? নবাবপুরে। আমিও তো নবাবপুরে থাকি। ও আচ্ছা, ভালোই তো। আপনার নামটা কি জানতে পারি এখন? আমার নাম রেহেনা। আপনার নাম কি? আমার নাম হাসান। ও আচ্ছা, বাই। আচ্ছা ঠিক আছে। এর কিছুদিন পর আমি আমার আম্মুকে সব বলি যে, আম্মু, এই ছেলের বাসা আমাদের এলাকা থেকে একটু দূরে। এরপর সে আমার মোবাইলে কল দিল, আম্মুর সাথে পরিচয় হলো। এভাবে 4-5 দিন পর পর ও আমার আম্মুকে কল দিত। আমার আম্মু তেমন একটা ওর ফোন ধরতো না। এভাবে কয়েকদিন কেটে গেল। তার কিছুদিন পর ও আমাকে মেসেজ দিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। ও ভালো। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন জানি? 9-এ পড়ি। ও ভালো। 2 দিন পর আমি আমার আন্টির বাসায় যাই, আরও কল দিছে। আন্টি জিজ্ঞাসা করে কে কল দিছে। তারপর আমি আন্টির মেয়ের সাথে ওর পরিচয় করে দিই। ওরা পরিচিত হয়। তারপর আন্টির মেয়েকে কল দেয়, দিয়ে বলে, আচ্ছা, আপনি কি রেহানার খালাতো বোন? জি। আপনার নামটা জানতে পারি? সুমাইয়া। আপনার নাম কি? আমি হাসান। তো কোন ক্লাসে পড়েন আপনি শুনি? 7-এ পড়ি। ও ভালো। জি। এভাবে আন্টি আর আন্টির মেয়ের সাথে প্রতিদিন কথা বলে। এখন আর তেমন আমাকে একটা মেসেজ দেয় না। একদিন আন্টির কাছে হাসান সুমাইয়ার জন্য বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমাকে তারা এই বিষয়ে জানায় না। আন্টি সুমাইয়া এই প্রস্তাবে রাজি। তারপর সে আমাকে একদিন মেসেজ দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন আর কি করেন? তারপর আমি তেমন গুরুত্ব দিতাম না। ওই রিপ্লাই দাও না কেন? হ্যালো।